গতকালকে আমরা করছি এটা কিন্তু খ করছি, আজকে করবো আমরা গ। কি করব? গ। গটা কি বলছে? সরল মুনাফার ক্ষেত্রে কি বলছে? সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে কত না কত হবে? দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে আমরা যদি লিখি মুনাফা আসলে, মুনাফা আসলে, মুনাফা আসলে আমাদের কি হবে? আমরা চাইলে এখানে এ লিখতে পারি। কি লিখতে পারি? এ লিখতে পারি। মুনাফা আসলে কি বলছে? দ্বিগুণ হবে। কি বলছে? অনেক সময় বলি না যে আমি হাতে নিলাম 1 লাখ, কয়েক লাখ টাকা নিলাম, 1 লাখ টাকা, 5 বছর পরে যাই হয়ে গেছে 2 লাখ। কয় লাখ হয়ে গেছে গা? তার মানে 2 লাখ হয়ে গেছে গা, মুনাফা এবং আসল মিল্লা। নিচে 1 লাখ হয়েছে কত? 2 লাখ হয়েছে, 2 লাখ হয়েছে, ঠিক এখানে একই রকম বলছে। কত বছর পরে, কত বছর পরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? মুনাফা আসলে দ্বিগুণ মানে 10,000 গুণ 2 20,000। এই 20,000 টাকার মধ্যে আসলও আছে, মুনাফাও আছে। আচ্ছা, তাহলে এখানে মুনাফা কত টাকা? মুনাফা কত টাকা? যদি তোমাদের আমি বলি, কিছুক্ষণ আগে যে বললাম 2 লাখ টাকা হয়ে গেছে, নিলাম 1 লাখ, হয়েছে কয় লাখ? তাহলে ওই 2 লাখের মধ্যে আসল কত আর মুনাফা কত? 1 লাখ। আসল কত? 1 লাখ। তাহলে এইখানে তো 20,000 হয়ে গেছে মুনাফা আসল। তো 20,000 থেকে আমরা যদি মুনাফা বের করতে চাই, এখন তো মুনাফার আসল মিলে, যদি আমরা মুনাফা বের করতে চাই তাহলে 10,000 বাদ যাইব। ওইখানে যেমন 1 লাখ বাদ গেছে, তাহলে 10,000 20,000 10,000 গেলে 10,000 হইব। 5,000 হবে। তার মানে এইটা হলো আমাদের মুনাফা। এটা আমাদের কি? তাহলে দেখো, মুনাফা পাইলাম, আসল পাইলাম, আর এটা হলো শুধু মুনাফা। অথচ মুনাফা ছিল কত? 4,000। আর বাকি জিনিসগুলো ঠিকই থাকবে। বাকি যেমন আগে কি ছিল আমাদের, ঠিক আছে, আমরা উপরে লিখতে পারি, উপরে লিখি। মনে করো বাকি আমাদের ছিল সময়। সময় তো ছিলই না নাকি? সরি, সময় বের করতে হবে নাকি? সময় বের করতে হবে। তাহলে আমাদের এখানে ছিল কি? আসল তো আগেই ছিল নাকি? আসল ছিল পি ইকুয়াল টু কত? আসল, আসল ছিল 10,000 না? আসল ছিল 10,000। ঠিক আছে, মুনাফা পাইলাম কত? 10,000। আর মুনাফার হার নাকি? লিখতে পারি না? মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু কত? 8%। 8%। আরো এইভাবে না লেখা ওইভাবে লিখে নিলে তোমার পেজ লাগাই লিখবা, ডাইরেক্ট লিখবা না। ছিল 8%। কি ছিল? 8%। 8% মানে কত? 8/100। ওকে, সব পাইলাম না? এখন আমাদের কি বের করতে গেছে? সময়। কি বের করতে গেছে? সময়। তার মানে সময় কি? সময় n ইকুয়াল টু এই প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, সবাই খেয়াল করো। তার মানে এখানে আসলও আছে, মুনাফাও আছে, মুনাফার হারও আছে। আমাদের বের করতে হবে কি? সময়। তার মানে এতক্ষণ আমরা বের করছি শুধু যারা আমার গতকালকে ক্লাস দেখছো বা ভিডিও গুলো দেখছো, তাদের জন্য এটা বের করা কোনো ঘটনাই, এনটা বের করা, ঠিক আছে? ওই আমরা নর্মালি যেমনি লিখে এমনি লিখতে পারি চাইলে। শর্টকাটও লিখতে, যেমন লিখলাম আমি, মনে করো আমরা জানি কি লিখতে পারি, আমরা জানি, ঠিক আছে, আই ইকুয়াল টু পি এন আর, পি এন। যেহেতু আমরা এন এন বের করবো নাকি, তাহলে উপরে লিখবো আই, এর নিচে লিখবো পি আর। অর্থাৎ পি আরটা এন এর আই এর নিচে চলে যাবে নাকি? এখন আমরা মান বসাবো। ধরো আয়ের মান কত? এখানে 10,000। কত? পি এর মান কত? 10,000 নাকি? আর আর এর মান কত? 8/, কত? তার মানে আমরা যদি এখন এই 2 শূন্য এই 2 শূন্য কাটা দিলাম, তাহলে আমাদের কত হয়? উপরে হয় 10,000, উপরে কত? 100 দিয়ে 8 গুণ করলে 800, 100 দিয়ে 8 গুণ করলে কত? 800।
ঠিক না? এখন আমরা একটু কাটাকাটি, 2 শূন্য 2 শূন্য কাটা, এই 8 দিয়ে 100 ভাগ দিই। 8 দিয়ে যদি আমরা 100 ভাগ দিই, মোটামুটি 12-র উপরে আসবে। যেমন 8 12 96, 8 12 কত থাকে 4। তাহলে নিয়ম অনুযায়ী 4 চলে যাবে উপরে, আর 8 চলে যাবে কই? তাহলে 12-র 12, 12-র 12, 4 একে 4, 4 দুগুণে 8, উপরে 1 নিচে 2। অর্থাৎ আমাদের যদি ক্যালকুলেটরে না করি, যদি এইভাবে ভাগ করি, তাহলে তাহলে আমাদের এত বছর হবে। কত বছর হবে? এত বছর। কিন্তু যদি ক্যালকুলেটর ভাগ দেই, তাহলে 12.5 বছর, 5.12.5।